বর্তমানে এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আপনি যদি কোনো একটা ট্রেন্ডের শুরুতেই ওই ভিডিও নিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সফলতার হারটা অনেক বেশি হবে। আমরা যেটা করি, কোনো একটা জিনিস ভাইরাল হয়ে গেলে, অ্যাভেলেবেল হয়ে গেলে, অন্যের সফলতা দেখে আমরা নিজেরা সেটা নিয়ে কাজ শুরু করি। ফলশ্রুতিতে যেটা দেখা যায় যে আমরা আর সফল হতে পারি না, কারণ ওই কন্টেন্ট অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং ওই কন্টেন্টের উপরে প্রচুর পরিমাণে বড় বড় চ্যানেল দাঁড়িয়ে গেছে, এবং এই কম্পিটিশনের ভিড়ে আমি নতুন হিসেবে যখন মার্কেটে আসি, তখন আমারটা আর কেউ দেখে না। এজন্য আমি বলবো, আপনারা যদি কোন ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে চেষ্টা করবেন ওই ট্রেন্ডের শুরুর দিকে থাকা। আজকের ভিডিওতে আমরা দেখব এই ধরনের ভিডিও আপনারা কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন, মাত্র ছোট্ট একটি প্রম্পটের মাধ্যমে। এজন্য আমরা ইউজ করব গুগলের ভিও 3। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা চলে যাব গুগলের ক্রোম ব্রাউজারে এবং আমাদের ভিপিএনটাকে কানেক্ট করে নিব ইউএসএ সার্ভারে। এরপর ব্রাউজারে এসে সার্চ দিয়ে দেব জিমেনি লিখে। এরপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে জিমেনি, সেখানে চলে যাব। অবশ্যই আপনাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট থাকতে হবে। যদি ভিপিএন কানেক্ট না থাকে, তাহলে কিন্তু ভিও 3 আসবে না, ভিও 2 আসবে। সেক্ষেত্রে আপনাদের কোনো সাউন্ড আসবে না। এরপর আমরা এখানে একটি প্রম্পট লিখে দিব। এই প্রম্পটটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এখানে দেখেন লেখা রয়েছে ব্যানানা। আপনারা চাইলে এখানে যে কোনো ফলের নাম দিতে পারেন, বা আপনারা যেই ফলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে ফলের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেই ফলের নামটা এখানে লিখে দিন। প্রম্পট রেডি হয়ে গেলে এই যে এখানে দেখেন রয়েছে ভিডিও, এবং এখানে দেখেন লেখা আছে ভিও 3। অবশ্যই ভিও 3টা কিন্তু চেক করে নেবেন। এরপরে ভিডিওতে সিলেক্ট করে যদি আমি সেন্ডে ক্লিক করি, তাহলে অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দিবে। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং চমৎকার হাইপার রিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়েছে। আর আপনারা যদি চান যে একটা ভিডিওতে জাস্ট একটা ফল নিয়ে আপনারা দেখাবেন, তাহলে যেটা করবেন, এই একই প্রম্পট বারবার কপি করে পেস্ট করবেন। তাহলে যেটা হবে, ভিও 3 আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা তৈরি করে দিবে। আর যদি চান যে না, আমি অন্য একটা ফলের ভিডিও তৈরি করব, অন্য একটা আমি আপেল নিয়ে তৈরি করব, বা আমি আনারস নিয়ে তৈরি করব, তাহলে যেটা করবেন, এই প্রম্পটটাকে আবার কপি করে পেস্ট করবেন, এবং এই উপরে যে ব্যানানা লেখা রয়েছে, এই ব্র্যাকেটের ভিতরে আপনি যে ফলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই ফলের নামটা লিখে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পাইনাপেল। আমি আনারস নিয়ে ভিডিওটা তৈরি করব। আমি আবার সেন্ডে ক্লিক করে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওতে সিলেক্ট করা থাকতে হবে, তা না হলে ইমেজ তৈরি করে দিবে। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এই ভিডিওগুলোকে ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে হোক, সেটা ক্যাপকাট বা ফিল্মোরা, যেটা দিয়েই আপনারা ভিডিও এডিট করেন না কেন, জাস্ট এই ভিডিওগুলোকে জোড়া লাগিয়ে মাঝখানে ট্রানজেকশন লাগিয়ে দিবেন, একটা লং ভিডিও তৈরি হয়ে যাবে। আর যদি শর্ট ভিডিও তৈরি করতে চান, মানে এই ভিও 3 ভিডিওগুলোকে কিভাবে শর্ট সাইজে কনভার্ট করবেন, সে বিষয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন।